একদম তেল ছাড়া আজকে আপনাদের সঙ্গে বেগুন ভাজির রেসিপি দেখাবো। তেল ছাড়া কিন্তু খেতে একদম লাগবে ঠিক যেন ওভেনে দিয়ে কুক করে নেওয়ার মতো খাবারের স্বাদ পাবেন একদম। কোনো প্রকার তেল ছাড়া এই স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো তেল ছাড়া বেগুন ভাজি। প্রথমে তার জন্য নিয়েছি একটা বেগুনটাকে চাক চাক করে কেটে নিয়েছি। এরকম আপনারা আপনাদের পরিবারের সদস্য বুঝে বেগুনের পরিমাণটা নিয়ে নেবেন। এখন এগুলোকে নর্মাল ঠান্ডা পানিতে কিছু সময় ভিজিয়ে রাখবো। এরপরে উঠিয়ে নিয়ে এখন কিছু মশলা তৈরি করে নেব। এখানে আমি যে মশলাগুলো নিয়েছি তার মধ্যে বেসন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এরপর একটা উপকরণ, সেটা হচ্ছে চিনি। চিনি আমি আধা চামচের মতো নিয়েছি। সবগুলো উপকরণ এখন একসঙ্গে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন সবগুলো মশলা একসঙ্গে মিক্সড হয়ে যায়। এখানে যদি আপনারা কেউ কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিতে চান সেটাও দিতে পারেন। সবগুলো কিন্তু একসঙ্গে খুবই ভালো করে মেখে নিতে হবে, কারণ এখানে কোনো প্রকার পানি বা তেল ব্যবহার যেহেতু করব না, এর জন্য হাত দিয়ে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে এভাবে মেখে নিতে হবে। এরপরে আমি যে বেগুনগুলোকে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেগুলো এখন একটা একটা করে এভাবে দুই পাশে লাগিয়ে নিব। হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বাইন্ডিংটা খুবই সুন্দর আসবে। এভাবে একে একে সবগুলো বেগুনে আমি এই বেসনের মিশ্রণটি লাগিয়ে নিব। নিয়ে এভাবেই রেখে দিতে হবে। এই রেসিপিটি কিন্তু একদম খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি, যেটা একবার খেলে আপনি আর অন্যভাবে বেগুন ভাজি করতেই চাইবেন না। এই যে দেখুন সবগুলোতে লাগিয়ে নিয়েছি। এটা লাগাতে একটু সময় লাগে, তবে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়েছে। 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে দেখুন অনেকটা কিন্তু এই যে পানিগুলো বেগুন থেকে বের হয়ে বেসনের মিশ্রণটা কিন্তু এরকম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভাজলে কিন্তু সবগুলো বেসন বা মশলাগুলো তেলের মধ্যে চলে যাবে, আর এভাবে তেলের মধ্যে বা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমি ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে তেল ছাড়া ব্যবহার করব, এর কারণে ফ্রাই প্যানের জাস্ট একটু তেল ব্রাশ করে নিতে হবে। তো আমার কাছে ব্রাশ ছিল না, যার কারণে বেগুন যে কেটেছিলাম তার মাথাটা ছিল, বোটার অংশটা, সেটাতে একটুখানি সরিষার তেলটাকে আমি ব্রাশ করে নিলাম। এখানে কিন্তু হাফ চামচেরও কম তেল দিয়েছিলাম, সেটা দিয়ে ব্রাশ করে নিলাম। এতে হবে কি, এই যে আমি যে বেগুন ভাজাগুলো দিচ্ছি এটা আর একদম ফ্রাই প্যানে লেগে না ধরার কারণে তেলটা শুধু জাস্ট একটু ব্রাশ করে নেওয়া হলো। এখন আমি এটাকে ঢেকে জাল করে নিব 5 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। তো এখন দেখুন 5 মিনিট পরে ফিরে আসলাম। ধীরে ধীরে কি সুন্দরভাবে যে এটা কুক হয়ে যায় যা বলার মতো না। এখন বাটিতে 2 চামচ আমি সরিষার তেল নিয়েছি, আর সেই বেগুনের অংশটা নিয়ে এভাবে উপরে ব্রাশ থাকলে ব্রাশ করে নেবেন। আর যদি কারো ব্রাশ না থাকে, আমার মতো এই পদ্ধতিটাও কিন্তু অবলম্বন করতে পারেন। এই যে একটু জাস্ট ব্রাশ করে নেওয়ার মতো করে নিতে হবে। আমরা কিন্তু সাধারণত মাইক্রো ওভেনে যে সমস্ত খাবার কুক করি সেখানে কিন্তু তেল একটু ব্রাশ করে যেভাবে নেই, ঠিক ওইভাবে একটু জাস্ট ব্রাশ করে নেওয়া। এটা কিন্তু অতিরিক্ত আমরা বেগুন ভাজি যেরকম তৈরি করি, অতিরিক্ত তেল দিয়ে বেগুন ভাজি করি আর সেটা খেতে ভালো লাগে, তার চাইতে দ্বিগুণ পরিমাণ ভালো লাগবে এইভাবে তেল ছাড়া বেগুন ভাজি করলে।
বিশ্বাস না হলে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভিডিওর কোনো অংশে যদি খারাপ লেগে থাকে বা ভুল ত্রুটি হয়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একবার উল্টানোর ফলে কিন্তু অনেকটা কালার চলে এসেছে। ঠিক এভাবেই প্রত্যেকটা বেগুনে সুন্দরভাবে একটা কালার চলে আসবে। দেখলে মনে হবে যে ওভেনে কুক করে নেওয়া। এই যে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু এই বেগুন ভাজিটা অসাধারণ লাগে। এভাবে একটু পর পর সুন্দর করে উল্টে দিতে হবে। আপনারা চাইলে দুই পাশেই সুন্দরভাবে ব্রাশ করে নিতে পারেন, তেল ব্রাশ করে নিতে পারেন। ফাইনালি আমার বেগুন ভাজিটি একদম রেডি। আমি যেই ফ্রাই প্যানে বেগুন ভাজিটি করেছিলাম সেখানে এভাবে আপনাদের পরিবেশন করে দেখালাম। দেখুন কোনো প্রকার তেল নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।